গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি এখন নেল পলিশ পরতে বসে গেছি, কারণ আমরা যাব হচ্ছে বিয়ে বাড়ি। আর আমি তো গোকুলপুরে থাকলে ওখানে তো আমি বিয়ে বাড়ির নেমন্তন্ন পাই না, আর যদিও নেমন্তন্ন দেয় তো শুধু শর্মাকেই দেয়, আমাদেরকে কেউ ডাকে না। তো ওখানে তো আমরা বিয়ে বাড়ি যেতে পারি না। আর বাড়িতে এসেছি, মামি বললো বিয়ে বাড়ি আছে, তো এখানে আমি যে নেল পলিশ পরে নিচ্ছি এখন। আর কতদিন বিয়ে বাড়ি খাইনি, কী যে আনন্দ হচ্ছে আমার। আমাকে তো বলা মাত্রই আমি এক পা তুলে রাজি, আমি কখন যাবো বিয়ে বাড়ি। আর এইখানে চিনু দিয়ে এসেছে আমাদের জন্য কতগুলো ডায়মন্ড রিংয়ের কালেকশন নিয়ে। তো এগুলো সত্যি সত্যি ডায়মন্ড নয়, এগুলো কেনা। তো অনেকগুলো নিয়ে এসেছে আমাদের জন্য। তো দেখো, তোমাদের যদি কারো কোনোটা পছন্দ হয়ে থাকে তোমরা আমাকে বলতে পারো। আর এগুলো দামও বেশি নয়, 15 থেকে মানে 15 নয়, 20 থেকে 30-এর মধ্যে আছে এগুলো। তো কোনটা ভালো লাগছে, আমি তো এই যে আমার তো সবই ভালো লাগছে, আমি তো সবগুলোই আঙুলে পরে নিয়েছি। আর আমার জায়েরও সবগুলো ভালো লেগে গেছে থেকে ও সবগুলো মানে কোনো আঙুলে ফাঁকা রাখেনি, সবগুলোই পরে নিয়েছে। তো এর মধ্যে 3টে আছে, মানে বড়গুলো যেগুলো দেখছো 3টে, ওগুলো হচ্ছে সত্যি সত্যি গোল্ডের, আর এগুলো হচ্ছে সব সিটি গোল্ডের। আর এখানে বিয়ে বাড়ি যাবো দেখে আমার যা আমাকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে, আর বেটু এখানে ক্যামেরার সামনে মুখ ভরে দিচ্ছে। আমি যদি সর এখান থেকে মুখ নিয়ে সরা, তারপরে বেটু এখানে সাজুগুজু করছে, মানে ও তো সাজুগুজু করতে একদম এক্সপার্ট, মানে সব জায়গায় সেজেগুজেই যায় একেবারে। মানে লিপস্টিক তো থাকেই ওর ব্যাগের মধ্যে। তো এই যে ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে, আর ওকে জামাটা পরিয়ে দিয়েছি। ওর দাদু এই জামাটা ওকে কিনে দিয়েছিলো। তো এই যে বেটু এখানে সাজুগুজু করছে, আর এই যে এখন আমি এখানে রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাবো বিয়ে বাড়ি। আর এখানে হচ্ছে আমার যা একটু পারফিউম লাগিয়ে নিচ্ছে, মানে বিয়ে বাড়ি যাবে। আমার তো পারফিউম লাগাবার কথা মনেই পড়ে না, মানে কারো যখন আমি পারফিউমের গন্ধ পাই তখন ভাবি ইমা আমি তো পারফিউম লাগাইনি। তো এই যে আমরা এখন রেডি সেডি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি। তো সাথে ছিল মামা, বেটু, আমি, আমার যা, আর হচ্ছে ছোটো মামা, মানে আমাদের বাড়িতে থাকে রামা মামা। তো এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। বেশি দূরের নয়, কাছেই। তো দূর সম্পর্কের ননদের ননদ। তো বিয়েবাড়ি যারই হোক না কেন, নিমন্ত্রণ যখন পেয়েছি আমি তো যাবোই। আর আমার না বিয়েবাড়ি খেতে খুব ভালো লাগে। আর আমরা এখন বিয়েবাড়ি পৌঁছে গেছি, আর মানে কাছে হলেও একটুখানি দূর। বেটুটা অত দূর হেঁটে আসতে পারছে না। বেটু বলছে দাদুকে কোলে নাও, দাদু বলছে এই হেঁটে চল, তাহলে বিয়েবাড়িতে গিয়ে একটু বেশি খেতে পারবি। আর শাড়ি পরে নিয়েছি, আর বেটুকে কোলে নিতেও ইচ্ছা করছে না। তো বেটুকে বললাম তুই চল হেঁটে। আর এই যে বিয়েবাড়ি এখন, মানে আমরাও কাউকে চিনি না, কেউ আমাদেরকে চিনে না। তো এটা সম্ভবত মানে মেয়ের মা হবে। মামা এখানে ওনার সঙ্গে একটু কথা টথা বলে নিল, মামির কথা জিজ্ঞেস করছিল মামি কেন আসেনি। তো মামির একটু শরীর খারাপ ছিল দেখে মামি আসেনি। আর এটা হলো ননদ, এই ননদের বিয়ে। এর নাম হচ্ছে মৌমিতা। আর খুব সুন্দর সেজেছে, ভালো লাগছে দেখতে ওকে। মেয়ের বিয়ে খেতে এসেছি বলে যে শুধু মেয়েকে দেখাবো আর বরকে দেখাবো না, তা কখনো হয় নাকি। তো এই যে বর চলে এসছে, আর এখানে বিয়েতেও বসে গেছে। তো এই যে তোমরা একটু বরকে দেখে নাও। তো চলো বরকে দেখে নিলাম, এবার একটু মেয়েকে দেখে নিই। তো মেয়ে এই যে এখানে সাজুগুজু করে রেডি হয়ে গেছে, ছবি টবি তুলছে। তো আমরা ওখানে গেলাম একটু ছবি তুলতে। তো ও একটু ইমোশনাল হয়ে পড়েছিল, কান্নাকাটি করছিল, কারণ ও দাদা সম্ভবত বিএসএফের চাকরি পেয়েছে, আর এখন ট্রেনিং পিরিয়ড চলছে। তো আসতে পারেনি, তো দাদা ফোন করেছিল, তো একটু কান্নাকাটি করছিল। তো আমরা ছবি টবি তুললাম না, চলো। আর আমরা এখন সরাসরি চলে এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে। তো আমাদেরকে দিয়ে দিচ্ছে ফ্রাইড রাইস, ডাল, বেগুনি, স্যালাড, আর সাথে ছিল মাছ, চাটনি, দই, মিষ্টি, এসব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি বিয়েবাড়ি কারো থাকে, তোমরা যদি না যাও, তোমরা নেমন্তন্নটা আমাকে মানে ট্রান্সফার করে দিতে পারো, তো আমি চলে যাব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।